ডাকসুর বিপি সাদিকম যে রুমটায় বসে থাকে সেই একই রুমে ডাকসুর বিপি নুর বসেছিলেন। এই যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের নিয়ে কথা বলা কোনো একটা সংগঠন যদি শুরু করে থাকে তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। শুধু একটি কথাই মনে পড়ছে যে 22শে ডিসেম্বর আদিব ভাই যে কথাটা বললেন, আমি চোখ বন্ধ করলেই মনে হয় যে কেউ আমাকে রামদা দিয়ে কোপাচ্ছে আমার মাথায় 17টা সেলাই ছিল তখন। আমার ডান হাত ভেঙে গেছে, আমার মেরুদণ্ডের হাড় একটা বাঁকা হয়ে গেছিলো ওই হামলার পরবর্তীতে এপিএম সোহেল ভাইকে ছাদ থেকে ফেলে দেওয়া, আরিফুল ইসলাম আদিব ভাইকে ফুটবলের মতো এখানে পিটানো, তুহিন ভাইকে লাইফ সাপোর্টে রাখা, নুরুল হক নূর, রাশেদ খান, মামুন ভাই সহ প্রায় ছাত্র অধিকার পরিষদ 43 জন নেতাকর্মীকে যে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে সেই বিষয় চিত্রগুলো আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি মনে পড়ে। অনেক রাশেদ ভাই তার বক্তব্যে বলেছেন, আমি সেগুলো আর বলবো না। তবে একটি কথা খুবই দুঃখের বিষয় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা নবনির্বাচিত নেতৃবৃন্দ, যারা 28 অক্টোবরে লগি বৈঠকে নিয়ে চিন্তা করে, আমরা তাদেরকে স্বাগতম জানাই, সাধুবাদ জানাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে সবচেয়ে কলঙ্কতম বর্বরতম একটা ঘটনা এই যে আজকে ডাকসুর বিপি সাদিকম যে রুমটায় বসে সেই একই রুমে 2019 সালে 22শে ডিসেম্বর ডাকসুর বিপি নুর বসেছিলেন। সেখানে সঞ্জিত এসে অস্ত্র হাতে তো গুলি করার জন্য এসেছিলেন, কিন্তু ডাকসুর বিপি বা ডাকসু থেকে কোনো প্রোগ্রাম হচ্ছে না বা করছে না, এটা আমরা মনে করি ডাকসু সবাইকে ওইভাবে ওন করছে না। যদি ওন করতো তাহলে আমরা আজকে বিশাল বড় পরিসরে প্রোগ্রাম করা যেত। তারপর আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমিও সাদিক কামের সাথে কথা বলেছি, আসে নাই। তো সর্বশেষ কথা হচ্ছে যে ভারতীয় আগ্রাসন বা আধিপত্যবাদ বিরোধী লড়াই সর্বশেষ আমাদের শহীদ হাদি ভাইকে আমরা স্মরণ করছি। এই যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের নিয়ে কথা বলা 2018 সাল থেকে কোনো একটা সংগঠন যদি শুরু করে থাকে তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদের ইতিহাসে বারবার মামলার শিকার হতে হয়েছে শুধুমাত্র ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের কথা বলতে গিয়ে। আমরা হয়তো শহীদ হই নাই, কিন্তু আমাদের অসংখ্য ভাই লড়াই করেছে, রক্তাক্ত হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদার শহীদ কাউসার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন।